আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো সম্প্রতি একটা ভিডিও দেখলাম যে মহিবুল্লাহ বাবুনগরী সাহেব তিনি বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে নিয়ে খুব খারাপ মন্তব্য করছে আর কি। তো মহিবুল্লাহ বাবুনগরী সাহেবকে খুব বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাবুনগরী সাহেব, আপনি অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। শাহ আহমদ শফীর নাম শুনছেন? জানেন তিনি কে? নিশ্চয়ই আপনারা সবাই জানেন। শাহ আহমদ শফী যখন মারা গিয়েছিল তার 1 বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এবং শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে তিনি বলেছিলেন যে বাংলাদেশে জামাত শিবিরের গন্ধ নাই, বাংলাদেশে জামাত শিবিরের গন্ধ নাই। আহমদ শফী কথা বলেছিলেন। ঠিক 1 বছর পরে যখন আহমদ শফী মারা গিয়েছিল, তখন কিন্তু এই যাদেরকে দুর্গন্ধযুক্ত বলে আখ্যায়িত করছিল, ঠিক সেই দুর্গন্ধযুক্ত মানুষ বা সেই দলের নেতাকর্মীদের কাঁধে চড়েই কিন্তু তাকে শেষ যাত্রা কবর পর্যন্ত যাইতে হয়েছিল। ঠিক আছে, জামাত শিবিরের বিরোধিতা আর কত করবেন আপনারা? আল্লাহ কি না পারে? মহিবুল্লাহ বাবুনগরী সাহেব, আল্লাহ কি না পারে যে জামাত শিবিরের গায়ে দুর্গন্ধ, জামাত শিবিরের গন্ধ নাই বাংলাদেশে, সেই জামাত শিবিরের কাঁধে চড়েই তাকে শেষ যাত্রায় যাইতে হয়েছে কবর পর্যন্ত। মহান আল্লাহ চাইলে আপনার তকদিরেও এমন কিছু করতে পারে, জানি না, করতে পারে। যে জামাত ইসলামকে নিয়ে আপনারা এত বাজে মন্তব্য করছেন এবং যে বিদ্রূপ সৃষ্টি করতেছেন, ঠিক আছে, যে কথাবার্তা বলতেছেন, আল্লাহ চাইলে আপনাকেও কিন্তু এই জামাত শিবিরের কাঁধে চড়েই কবর পর্যন্ত যাওয়া লাগতেও পারে। আপনার বয়স হয়েছে, এখন শিক্ষা গ্রহণ করুন। পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকে না, থাকবেও না কেউ আগে কেউ পরে, সবাই যাইতে হবে। কিন্তু কে কোন কর্ম করলো, কর্ম দেখেই কিন্তু শেষ বিচারের দিন কিন্তু ফয়সালা হবে। আপনারাও ইসলামের কথা বলেন, বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির তারাও ইসলামের কথা বলে, কিন্তু পার্থক্যটা কোথায়? আপনারা ইসলামের কথা বললে আপনাদের কোনো সমস্যা নাই, আপনাদের বড় বড় চেয়ার দেয়, অথচ জামাত ইসলামের উপরে এত অত্যাচার কেন? তাহলে বুঝতে হবে যে আপনাদের ইসলাম আর জামাত ইসলামের ভিতরে অনেকটা পার্থক্য আছে। ঠিক আছে, ইয়াজিদও মুসলমান ছিল, হুসাইনও মুসলমান ছিল, অথচ তাহলে হুসাইন কি মুসলমান আর ইয়াজিদও কোন মুসলমান ছিল? তো আপনারাও কি সেই কাতারে চলে যাচ্ছেন? আল্লাহ পাক ভালো জানেন, আমি সেটা বলতে চাই না। তো অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন, ঠিক আছে, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।